রাত বাজে এখন 10টা উপরে। আমরা এখন ক্যালিব্রেশন করতেছি। এটা হচ্ছে স্যাটার 1200, আর এটা হচ্ছে হ্যাচার। কি তুই ঘুমাইবা না? হ্যাঁ, ঘুমাবো মেশিনটা টিউনিং শেষ করে। এই মেশিনটাতে যেহেতু চায়না কন্ট্রোলার ইউজ করছি, আপনার কন্ট্রোলারে একটাই একরকম দেখা যাচ্ছে 5টা কন্ট্রোলার এক জায়গায় যদি সেট আপ করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রিডিং দেয়। এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু আমরা মাস্টার থার্মোমিটার দিয়ে ওইটাকে টিউনিং করে টেম্পারেচারটা ঠিক করে দিই। এতে ফলাফল কি দাঁড়ায়? এতে সবগুলো সূক্ষ্মভাবে কাজ করবে এবং হ্যাচিংটা ভালো আসবে, এই তো? পার্সেন্টেজটা ভালো থাকবে, আচ্ছা, বাচ্চা সুস্থ সবল থাকবে। বুঝতে পারছি। তার মানে তুমি যেটা বুঝাইতেছ যে খামার হচ্ছে কাস্টমারের, দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের, তাই না? কারণ কাস্টমারের যদি এইটা থেকে স্বাবলম্বী হইতে না পারে, তাইলে ও যখন বাদ দেবে, ওর এলাকায় আর পরবর্তীতে মেশিন যাবে না। যেমন একজন স্বাবলম্বী হইলে পরে ওই এলাকায় পুনরায় ওর দেখা থেকে আরো অনেকে শুরু করবে, অনেকেই নেবে। হ্যাঁ, যেমন যেমন মনে করো আমাদের কাস্টমার একজন নেয়, তার রেফারেন্স আরেকজন নেয়, জি জি, আরেকজন এভাবে চলতেছে আর কি। তো ঠিক আছে, করো, মনোযোগ দিয়ে করো। সকালে তো ডেলিভারি 8টার দিকে গাড়ি চলে আসবে। তো এটা হচ্ছে একটা হ্যাচার, আর এটা হচ্ছে একটা স্যাটার। দেখতে পাচ্ছেন আমরা রাত জেগে টিউনিং করতেছি, যাতে কাস্টমারের যে ডিমটা বসাইতে পারে এবং উনি ইনশাল্লাহ লাভবান যেন হয়, পার্সেন্টেজটা যেন ভালো পায়। এই জন্য আর কি আপ্রাণ চেষ্টা করতেছি। যেহেতু খামার হচ্ছে আপনাদের, দায়িত্ব আমাদের, এতটুকুই রাখবেন। আর আমরা সাধারণত একজনের কাছে বিক্রি করার পরে উনার রেফারেন্সে আমরা আরেকটা মেশিনের অর্ডার পেয়ে থাকি। তো আমাদের এই কষ্টটাই আমাদের ব্যবসার মূলধন মনে করেন। তো ধন্যবাদ সবাইকে। গুড নাইট, ভালোভাবে থাকেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।